জন্য আসতে এই বাড়িতে ঢোকার মুখে আমি দেখলাম অনেকে শঙ্খ বাজাচ্ছে, উলধ্বনি করছে, মানে বরণ করছে। বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এলে যেমন হয় ধারাটা রেখেছে। আবার অনেকের ইচ্ছাও ছিল যে পাটা যদি ধুইয়ে দেওয়া যায় কল্যাণ হয়, মঙ্গল হয়। তা আমি বক্তা হয়ে আপনাদের একটু বুঝিয়ে দিতে চাই, সজাগ করতে চাই। কথাটা হলো চুক্তিবদ্ধ বক্তা যদি আপনি ভাবেন বৈষ্ণব, ভুল হয়ে গেল। পরম বৈষ্ণব তো দূরের কথা, বৈষ্ণব ভাবাটাও ভুল। মানে বৈষ্ণব কখনো হরি কথা কেনা বেচা করে না। ঠিক আছে, আমি হলাম চুক্তিবদ্ধ বক্তা। চুক্তিবদ্ধ বক্তার যেটুকু সম্মান, সেই সম্মানটুকু করতে হবে। আসুন, ভালো গাই, নমস্কার দাদা, ভালো আছেন, আসুন, বাহ, আপনাকে আমরা চেয়েছিলাম, আসুন, বসুন, গলা ভালো, এইটু গলা ভালো, আপনার বচন ভঙ্গি ভালো, দেখতে মোটামুটি খারাপ না, নাকটা একটু মোটা, 2.5 কাটা জায়গা নিয়েছে, চোখগুলো ঢাবা ঢাবা, তা যাই হোক মোটামুটি দর্শনধারী আছে, এইটুকু, এইটুকু যতটুকু সম্মান পাওয়ার ততটুকু। তা বলে বৈষ্ণব এসেছে পা ধুয়ে দাও। এখন ইউটিউব চ্যানেল খুলবেন, দেখবেন চুক্তিবদ্ধ বক্তা এইরকম বসে আছে আসলে, আর পা এগিয়ে দিয়েছে, লোকে এসে পা ধুইয়ে দিচ্ছে, আবার সেই জল তারই সামনে আবার জিহুবাই নিচ্ছে। অবাক হয়ে সব বৃথা। আমার 43 বছর কীর্তন জগতের অভিজ্ঞতা, 43 বছর, বর্তমানে আমার 55 বছর বয়স। আমি অবাক হয়ে যাচ্ছি দেখে। কত জায়গায় ঘুরলাম, কত গ্রাম ঘুরলাম, কত জেলা ঘুরলাম। আমি রাজ্যের কথা বলবো না, কত এই রাজ্যের মধ্যে কত জেলা আছে, কত গ্রাম আছে, কত শহরতলি আছে, আজও পর্যন্ত আমাকে পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করতে পারেনি। এটা অপরাধ। আপনি যার কপালটা আপনি পায়ে ঠেকাচ্ছেন, আপনার তো যদি স্বাস্থ্যজ্ঞান থাকে বলুন তো, প্রত্যেকের কপালে কে অধিষ্ঠান করছে? স্বয়ং বিষ্ণুদেব। তাহলে স্বয়ং বিষ্ণুদেব যদি কপালে অধিষ্ঠান করে, আর সেই কপালটা যদি আপনার পায়ে ঠেকায়, তাহলে আপনি নরকে যাবেন না স্বর্গে যাবেন? হ্যাঁ, এই জন্য দেখবেন সাধু সন্ত বৈষ্ণবেরা প্রণাম করতে গেলেই পাটা সরিয়ে নেয় আগে, এই করো কি করো কি করো কি করো। আগে এই জায়গাগুলো সংশোধনের প্রয়োজন, তারপর তো কীর্তন, মহাভারত, রামায়ণ, গীতা পাঠ। আমার এই জায়গাগুলো সংশোধন হলো না, আর হবে কি করে? ধরবো কি করে? শোনাই হবে, ধরা যাবে না। হ্যাঁ, মনে রাখবেন, কংসের ভাগনা হচ্ছে কৃষ্ণ, ধরে রাখতে পারেনি। আলা ভোলা গোয়ালা মেয়েরা শাস্ত্র পড়েনি। হ্যাঁ, যাদের কাজ গাভী দহন করা, সন্তান কোলে নিয়ে দুধ খাওয়ানো, গাভীর দুধ, আবার স্তনের দুধ নয়, এইদিকে স্তনের দুধ নয়, গাভীর দুধ, ভাগবতে লেখা আছে। তারা কিন্তু কৃষ্ণকে বেঁধে রেখেছিল, ভালোবাসার যোদ্ধারা। কংস পেয়েও পেল না, আর তারা পেল, বেঁধেও রাখলো, ধরেও রাখলো। তাই শুধু শুনলে হবে না, সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, স্মরণ করতে হবে, মনন করতে হবে, ঘরে বসে সংসারীকে অনুধাবন করতে হবে। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, এই তত্ত্বের মধ্য দিয়ে আমরা পেলাম সেই নিতাই গৌর দুই ভাই রূপগুণ মাধুর্য। যদি কেউ জানতে চায় তাহলে চলো ডক্টর ব্রহ্মচারীজিকে প্রশ্ন করি। আপনি তো পরম বৈষ্ণব, আপনি বলুন তো নিতাই গৌর দুই ভাইয়ের রূপগুণ মাধুর্য। আমি সংসারী মানুষ, কর্ম করে খাই, হ্যাঁ, আমার স্বাস্থ্য পড়বার অত সময় নাই, বা সময় নাই কথাটা যেমন স্বীকার করছি, তার সঙ্গে একটা কথা স্বীকার করি, স্বাস্থ্য পড়ার ইচ্ছাও নাই। হ্যাঁ, ইচ্ছা থাকলে তো স্বাস্থ্যের কাছে যাবো। হ্যাঁ, তা আপনি বলুন, আপনার কাছে জানতে চাই, বলুন, এক কথায় বলুন, না যেন বোধগম্য হয়। ডক্টর মহানবব্রত ব্রহ্মচারীজি পরম বৈষ্ণব শ্রীমুখে এক কথায় বললেন, নিতাই গৌর দুই ভাই রূপ অনবদ্য, গুণ অনুপম, মাধুর্য অনির্বচনীয়। এই নিতাই গৌর দুই ভাই সাঙ্গপাঙ্গ এই কলিযুগে, এই বাংলায় ঘরে ঘরে ঘুরে ঘুরে, দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে, ডেকে ডেকে যে নামদান প্রেমদান করলো, সেই প্রেম হয়তো আমি চাইলাম না, কিন্তু মনে রাখবেন, ভক্তিরাজ্যের কথা, শাস্ত্রসম্মত কথা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে, সকলেরই বাঞ্ছিত ধন দুর্লভ কৃষ্ণ ভক্তি।
এখানে একটা কথা আমার বলতে ইচ্ছে হয়, মনে রাখবেন ভগবান চৈতন্যদেব এবং নিতাই সুন্দর আমাদের ঘরে ঘরে এসেছিলেন বলে এখনো আমরা বাঙালি ভক্ত যারা, সবার মধ্যে নয়, কিছু কিছু বাঙালি ভক্তদের মধ্যে এখনো ভগবত জ্ঞান হয় না। ওই যে ঘরে এসেছে, ওই যদি আসনের ঠাকুর আসনে থাকতো, আই ভগবান। সেই সকল মানুষের কাছে ভগবত তত্ত্ব বলতে লক্ষ্মীনারায়ণ যুগল, সেই সকল মানুষের কাছে ভক্তিরাজ্যে আছে, তারা গলায় হয়তো তুলসী গাছের মালা, তবু তাদের অনুভব ভগবত তত্ত্ব হচ্ছে লক্ষ্মীনারায়ণ যুগল, রাম সীতা যুগল, রাধাকৃষ্ণ যুগল, নিতাই গৌর। ওই তখনই বলে ওই যে তত্ত্ব, ওই যে ওখানে লেখা আছে, মনে রাখবেন, মাথায় রাখবেন, লেখা অনেক কিছু আছে, জীব শিক্ষা। আপনাকে ভগবত জ্ঞান করতে হবে। সাক্ষাৎ ভগবান আমার চৈতন্য গোসাই, শাস্ত্রীয় বিচার, শাস্ত্রীয় বিচার আপনি তো মানতে বাধ্য। বলে কি করে? আপনি ভক্তির পথে আছেন তো? বলে হ্যাঁ। সৎগুরু চরণ আশ্রয় করেছেন, দীক্ষা নিয়েছেন? বলছে হ্যাঁ। তুলসী গাছের মালা গলায়, নিত্য সেবা করেন? বলে হ্যাঁ। অন্তত আপনার কাছে আশা করি আপনি মাথা নিচু করে বলবেন, কলিযুগে ভগবান শাস্ত্রীয় বিচারে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। কেন? মহাজনী পদ যিনি লিখেছেন তিনি অন্য কেউ নয়। শ্রীখণ্ডে গেলে তার ঠাকুর, ঘরের ঠাকুর, বংশের ঠাকুর এখনো দেখা যায়, সাক্ষাৎ শ্রী গৌর সুন্দর। যেখানে নিতাই সুন্দর নেই, শুধু গৌর সুন্দর। কেন? তার তো অনুভব দুই ভাই এক তনু সমান প্রকাশ, অর্থাৎ আমি গৌর সেবা করছি, আমার নিতাই চাঁদের সেবাই করছি। তিনি কে? তিনি হলেন শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর, যে পদাবলীর প্রচার খুব কম এখন বাংলায়। আজকের সভাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমি পরিবেশন করছি, আপনারা শুনুন, ভালো লাগবে। কত সুন্দর কথা লিখেছে, শাস্ত্রসম্মত, অশাস্ত্রীয় কথা বলে। রসে তনু ধরো ধরো, ভাবের কথা লিখেছে যে আমার চৈতন্যদেবের ভাবটি কেমন। রসে তনু ধরো ধরো, ধরো ধরো ভাবটি কা? ব্রজের যে রাধাকৃষ্ণ, রাধারানীর ভাবটি হলো ধরো ধরো, আর মৃদু মৃদু হাস, এই ভাবটি হলো আমার শ্রী গোবিন্দের। দুই তনু মাখামাখি হলো আমার চৈতন্য গোসাই। আমি একটু বলি আপনাদের কাছে, কথাটা বলেই ফেলি। আমি এসে একটা কথা শুনেছি, আমি এই ভক্তির মঞ্চে দাঁড়িয়ে বলছি, এটা রোষ নয়, এটা অভিমান থেকে বলছি। আমি যদি জানতাম আগে কথাটা, তাহলে আমি এবছর আসতাম না। আমি পরিষ্কার কথা বলছি, আমি চুক্তিবদ্ধ বক্তা, আমার কীর্তন করে সংসার চলে। আমি সত্যি বলছি, আমার কিন্তু এটা প্রচার আছে, যেখানে যেখানে তিনি যাবেন সেই মঞ্চে আমি যাব না। আমি যদি জানতাম যে তিনি এসেছিলেন, আমি আসতাম না। আমি পরিষ্কার বলছি। আজকের দিনে বসে থাকতাম, আজকের দিনে হয়তো ঘরে বসে থাকতাম, আমার কীর্তন থাকতো না, সংসার চালাতেন তিনি। তিনি তো এইভাবে 43 বছর আমাকে রেখেছেন, কীর্তন উপর নির্ভরশীল আমার সংসার। আমি পরিষ্কার আপনাদের কাছে বলছি, নাম উল্লেখ করছি না। তিনি যদি আসতেন, আমি জানতে পারলে, কোনোভাবে যদি জেনে নিতে পারতাম, আমি আজকের দিনও আমি অন্য কাউকে পাঠিয়ে দিতাম, আমি নিজে আসতাম না। মিথ্যে কথা বলে দিতাম যে আমার শরীর অসুস্থ। বুঝে নিন কি বলছি। বুঝতে পারেন? এখনো বুঝতে পারেননি? আমি নাম উচ্চারণ করতে চাই না। কেন? মানে আপনি তিলক সেবা করে আছেন, গলায় তুলসী কাষ্ঠের মালা, বসে বসে নাম জপ করছিলেন, এখনো প্রশ্ন করছেন কেন? আসতে উনি আসবেন মানে আসতে পারে। হ্যাঁ, তার কারণ হলো তার মঞ্চ আমার মঞ্চ এক হতে পারে না, কেন সে হলো রাষ্ট্রপতি আর আমি হলাম মুখ্যমন্ত্রী। তা রাষ্ট্রপতির আসনে কার মুখ্যমন্ত্রী বসতে পারে? যা বোঝার বুঝিনি। কহিবার কথা কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা, চিতে অনুমানে করি গৌরাঙ্গটি দলে ধরি, নরহরি করয়ে বিলা। কথা কহিবার কথা নয়, কহিলে কি জানে হয়, না কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি,
ঘটি কলয়ে মিলা আমি কারে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ। ঠাকুর নরহরি পদাবলিতে যা লিখেছেন তার সার মর্মার্থ হলো নরহরি ঠাকুর যেন বলতে চাইছেন এ কথা আমি কারে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ। এ কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ, এ কথা শুনিবে বা কোন জন। আবার না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন। না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন। কারে কহি বিবরণ। না কহিবার কথা না, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় চিতে অনুমান করি গৌরাঙ্গটি দজে ধরি নরহরি কদরে বিলাপ, ঠাকুর নরহরি করয়ে বিলাপ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য। আজকে সবাই যারা এসেছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই মিলে আমার সঙ্গে একটু চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। জয়। এই নিতাই গৌর দুই ভাই সাঙ্গপাঙ্গ নিয়ে নাম দানে প্রেম দানে জগৎ মাতানো জগৎ ভাষা। তখনকার সময় এমন একটি মানুষ ছিল না যে এই দুই ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়। তার জ্বলন্ত প্রমাণ শাহ আকবর, মানে দিল্লির আকবর একেবারে লিখেই দিলেন। তিনি বুঝেছিলেন এই যে আমি যে বক্তা, আমি আমাকে দিয়ে বলি, এই আমার মতো মানুষের কথা তিনি চিন্তা করেছিলেন যার মধ্যে এতটুকু ভগবত ভক্তির বিশ্বাস থাকে যে এমন ঘটনাটা ঘটতে পারে। দিল্লির শাহ বাদশাহ আকবরও ভুলেছেন, তাই আমার বিশ্বাস হবে না জেনেই তিনি আমার কথা ভেবে যেন কথাটা লিখেছিলেন, একদম লিখিত পড়িত যেন বিশ্বাস করে। আমি লিখে দিয়ে গেলাম, পরবর্তীকালে আমি যখন থাকবো না তখন এই লেখাটা প্রচার হবে, তখন জানবে যে শাহ আকবরের লেখা, তখন তো বিশ্বাস করবে। তাই তিনি লিখলেন, জিউ জিউ মেরে মঞ্চেরা গোড়া। জিউ জিউ মানে জয়দিন কার? আপনাদের ঘরের ছেলে, ঘরের ঠাকুর গৌরাঙ্গ, যিনি আমার মনকে চুরি করেছে। তো আমাদের ঠাকুর নয়, এইদিকে গৌরাঙ্গ তার আমার ঠাকুর নয়, কিন্তু আপনাদের ঠাকুর আমার মন চুরি করেছে। জিউ জিউ মেরে মঞ্চেরা গোড়া, আপহু নাচত আপন রসে ঘোড়া। বলছে এইরকম প্রভু আমি দেখি নাই, যিনি নিজে নেচে জগৎ নাচায়, যিনি নিজে কেঁদে জগৎ কাঁদায়, যিনি নিজে হরি নামে মেতে অপরকে হরি নামে মাতায়। ওই ছড়া প্রভু যাও বলিহারি, ওই প্রভুর আপনারা বলিহারি দিন তারিফ করো। ওই ছড়া প্রভু যাও বলিহারি। শাহ আকবর মানে সম্রাট আকবর তেরে প্রেম অভিকার। কথাটা কত সুন্দর, কত মনোরম। শাহ আকবর পর্যন্ত তার কাছে প্রেম ভিক্ষা করে যে হে প্রেমের ঠাকুর, আমি দিল্লির বাদশা, আমার সব আছে কিন্তু আমার প্রেম নাই, তাই তোমার কাছে আমি প্রেমের ভিক্ষা করছি, তুমি তো প্রেমের ঠাকুর। আহা, সেই প্রেমের ঠাকুর নিতাই গৌর দুই ভাই, তারা যে নাম দানে প্রেম দানে জগৎ মাতালো। বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলিতে এক কথাই বলে দিলেন, কটা দেশ মাত্র সেটা বলেন, কারণ তথ্য হয়ে যায়। তিনি তত্ত্ব বললেন, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল ভুবন, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। সঙ্গে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গের অধীনা জনমিল। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। হরি বলে বলে ভোলা এলাম
একেবারে শেষে এসে নিজের নাম লিখে কথাটা বলে দিলেন, এ তিন ভুবন আনন্দে ভরিল। তিন ভুবন জানেন আপনারা, ভক্তিরাজ্যে যারা আছেন মান্যতা দিয়ে আছেন, স্বর্গমত্ত পাতাল। কিন্তু যুক্তিবাদী তারা তো সবসময় দাঁড়িয়ে আছে। ভক্তির পথে যারা একটু কিছু বলবে তাদের ভক্তিটা কি করে নষ্ট করা যায়।